পৃথিবীতে যে আযাব আর গজব টুপিওয়ালা দাড়িওয়ালাদের জন্য আসে নাই, বরং যারা মানুষের সম্পদ হরণ করে খায়, যারা দুর্নীতিবাজ, যারা টেন্ডারবাজ, যারা চোর, যারা ডাকায়, তাদের কারণে এই গজবগুলো। বরং টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজীদের কারণে এই দুনিয়াটা টিকে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা মনে নেই? তারা বললেন বাংলাদেশে তো 20 লাখ 30 লাখ মানুষ মরে যাবে প্রথম 6 মাসে। কিন্তু তোমাদের চোখ নাই, তোমাদের চোখ নাই, তোমরা মসজিদের দিকে তাকাও না। বাংলাদেশ ওই দেশ, এখনো 2002 সালের কথা বলি, এখনো জুমার নামাজের আযান হলে লক্ষ লক্ষ যুবকেরা দৌড়ায় মসজিদে চলে যায়। মসজিদে যুবকদের সংখ্যা কম না বেশি? এত দূরে যায় না। আপনাদের আশেপাশে দেখেন আজকের মাহফিল কারা কারা? সব নবীরা যুবকদেরকে নিয়ে কাজ করছে, সব নবীরা যুবকদেরকে নিয়ে কাজ করেছেন। সুমাইয়ার ওই মা বললেন, মা কাজ করিস না। এবার মেয়ে, যেই মেয়ে সুন্দরী প্রতিযোগিতার ভিতরে যেতে চায়, সেই মেয়ে তার মাকে হাদিস শোনাইতেছে, মা ইন্নামাল আমালু বিন্নিয়াত। কথা বুঝেন না? কোন মাইয়া? এখানে অনেক বড় বড় আলেম আছেন, আমার ফেস লাগাই না যে মোল্লা ভাই কালকে বলে গেছে সুন্দরী প্রতিযোগিতা জায়েজ। খবরদার, ফেস লাগাই না। মা মেয়ের ঘটনা বলতেছি। মেয়ের নাম কি বললাম? মেয়ে সুন্দরী প্রতিযোগিতা যাবে, মায়ের হাদিস শোনায় ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেন বলছে? কয় মা আমি যাব, কারণ আল্লাহর নবী বলে গেছেন নিয়তের উপরে সব কাজ। আমি আমার অঙ্গভঙ্গি দেখাবার জন্য সেখানে যাব না, বরং আমি সারা পৃথিবীর মানুষকে জানাই দিতে চাই, আমরা যারা মুসলিম, আমরা যারা মাথার মধ্যে কি পরি? হিজাব পরি। এই হিজাবটা কত সুন্দর, মুসলমান নারীদের পোশাকটা কত সুন্দর, এটা দেখাবার জন্য আমি ওই প্রতিযোগিতায় যেতে চাই। মা কয়, মারে খারাপ কাজ তো খারাপ কাজ, সেখানে যাওয়া যাবে না। ঘটনা পুরাটা বলতে চাই না, আমার সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা জমা আছে আমার ভাইয়েরা। মেয়ে বলতেছেন, মা সারা পৃথিবী মানুষকে আমি দেখাবো মুসলমান নারীদের পোশাকটা কত সুন্দর। মা বলতেছেন, মা গোমটা দিয়ে কোনোদিন বিশ্ব সুন্দরী হওয়া যায় না, তোমাকে তারা নিবেই না, প্রথম জায়গায় তোমারে বাতিল করে দিবে। যেহেতু তুমি আমার আদরের মেয়ে, নিষেধ করবো না, যাও, তবে মনে রাখবা প্রথমবার যখন যাবা প্রথম সেক্টরেই তুমি বাতিল হয়ে যাবা। মেয়ের নিয়তটা ভালো না খারাপ? তবে কাজটা আমরা সমর্থন করি না, উল্টা বুঝছেন না। আমি শুধু ঘটনা বুঝাইতেছি আপনাদেরকে। মেয়ে গেলেন প্রথম স্টেজে, এখানে সবাই ম্যাক্সিমাম যুবক। সুন্দরী প্রতিযোগিতায় যারা যায় তারা কি বোরকা পরে যায়? তারা কি হিজাব পরে যায়? সবাই আসছে শর্ট পোশাক পরে, আপত্তিকর পোশাক পরে, কিন্তু হালিমা গেছে হিজাব পরে, লম্বা বোরকা লাগাইয়া, লম্বা হিজাব, একে এত সুন্দর হিজাব লাগাইয়া গেছে। যাওয়ার পরে যারা সুন্দরী প্রতিযোগিতা, আবার বিচারক আছে না নাই? এগুলি হলো লুচ্চা নাম্বার 1। এগুলি হলো লুচ্চা নাম্বার 1। আমার বন্ধুগণ, বিচারক যারা কাগজ কলম নিয়ে বসে আছে প্রথম স্টেজ, এখান থেকে পার হয়ে যেতে হবে। সবার দিকে তাকাইলেন, পোশাক দেখলেন, পোশাক দেখার পরে এক একজনকে নাম্বার দিতে থাকলে, দিতে 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 এক পর্যায়ে দেখলাম একটা কালো মেয়ে আসছে, একটা হিজাব লাগাইয়া, বোরকা পইরা। বিচারকরা বলেন, জীবনে এরকমের অদ্ভুত পোশাক দেখি নাই। পোশাক দেখার সাথে সাথে আমাদের কলিজায় কাঁপন ধরে গিয়েছে। আমার ভাইয়েরা, বিচারকরা নিজেরাই বলেন, আমরা অনেক চেষ্টা করলাম শরীরের সৌন্দর্যকে প্রাধান্য দেওয়ার জন্য, কিন্তু পারি নাই। তার পোশাকের কাছে আমরা হার মানলাম।
সেই মেয়েকে প্রথম স্টেজে আমরা সবার উপরে নাম্বার দিয়ে দিলাম। কিসের কারণে দিছে? কথা কয় না। আমরা যদি বুঝতাম যে নিজের ইসলামের পোশাকে কত মজা, তাহলে আলতু পালতু পোশাকের দিকে আমাদের নজর যেত না। আরে ভাই, ইসলামের পোশাকের চাইতে উত্তম পোশাক পৃথিবীতে রাজকীয় পোশাক আর কিচ্ছু নাই। আছে নাকি? দ্বিতীয় স্টেজে ফার্স্ট হয়ে গেছে, ফাইনালের কথাটা বলে দেখ। ফাইনাল স্টেজে যাওয়ার পরে এমন ভাবে সে নেকাব পড়লেন, আমার কাছে ছবিটা এখনো আছে, এমন ভাবে সে নেকাবটা পড়লেন। পুরা ঘটনা বলার দরকার নাই, ওই স্টেজে মেয়ে সবাইকে ফেল করায়া এই বোরকা পরা হিজাব পরা মেয়েটা সবার আগে নাম্বার পেয়ে এগিয়ে চলে গেলে। আসলে সে তার সৌন্দর্য দিয়ে ফার্স্ট হয় নাই। কিসের কারণে ফার্স্ট হয়েছে? শুধুমাত্র ইসলামে পোশাকটার কারণে সে ফার্স্ট হয়ে গেছে। সাংবাদিকেরা দৌড়াদৌড়ি করে, বিভিন্ন কোম্পানির লোকেরা যারা মডেল খুঁজে, যারা নারীদের জন্য অধিকার চায়, সম্মান চায়, তারাই নারীদেরকে দিয়া দেহ দিয়া ব্যবসা করে এমন ডাকাইতেছে না। আমরা আলেম ওলামারা কোনদিন নারীর দেহকে সাইনবোর্ড বানায় ব্যবসা করার চিন্তাও করি না, কিন্তু যারা নারীদের অধিকারের নামে ডোল পিটায়, তারাই নারীদেরকে সবচেয়ে বেশি বেইজ্জতি করতেছে এই দেশে। নারীর অধিকারের কথা বইলা নারীর হা করাইয়া রাস্তার মধ্যে দাঁড়া করা দেয়। এরকম ডাকাত নাই তো? এরকম ডাকাত নাই তো? ব্যাখ্যা দিলাম না, খাপে খাপে মিলায় নিবেন। আমরা মুসলমান, আমাদের আলাদা সংস্কৃতি আছে না নাই? এবার বিশ্বের বড় বড় কোম্পানিগুলো দৌড়াইতেছে ওর পিছে, তোমার দিয়ে অ্যাডভার্টাইজ করাবো, মেয়ে ডাইরেক্ট করছে, এসবে আমি নাই। তাহলে প্রতিযোগিতায় কেন নাম লেখা? আমার মাকসুদ পুরা হয়ে গেছে, আজকের থেকে আর মডেলিং এ নয়। কারণ আমি আসছিলাম পৃথিবীবাসীকে মুসলিম নারীদের পোশাকটা শুধু দেখায় দেওয়ার জন্য, এটা কত সুন্দর। মায়েরা, বোনেরা, যারা আমার আলোচনাটা শুনছ, ইসলাম তোমাকে এত সুন্দর একটা পোশাক দিয়েছেন যেটা পৃথিবীর কোন জাতি পায় নাই, পায় নাই। আজকের পৃথিবীতে যারা মডেলিং করেন, ম্যাক্সিমাম মডেলরা স্বীকৃতি দিয়েছেন পৃথিবীতে শ্রেষ্ঠ পোশাক হলো মুসলিম নারীদের পোশাক। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? এই জন্য হিজাবের মধ্যে নতুন নতুন ফ্যাশন আছে না নাই? মুখ ডাকবেন কি না ডাকবেন সেটা তো ভিন্ন কথা, কিন্তু হিজাব পরলে নারীদেরকে এখন আর নারী লাগে না, রানীর মতো লাগে। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলাম। এখন আসেন যে কথাগুলি বলবো, অপরাধ তো হয়েই যায়। আমরা যারা এখানে আছি, আমাদের জীবনে অপরাধ আছে না নাই? বিশ্বনবী হাদিসের বর্ণনায় বললেন, সবচেয়ে বড় পছন্দের কাজ হলো গুনাহ করার পরে তাওবা না করা। আল্লাহ রাসূল মুসলিমের হাদিসে বলেছেন, অপরাধ করা যত বড় অপরাধ, অপরাধ করার পরে তাওবা না করা তার চাইতে আরো বড় অপরাধ। মুসলিম শরীফের আরেকটা সহিহ হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি অপরাধ না করতা, কথা খেয়াল করেন, তোমরা যদি অপরাধ না করতা তাহলে তোমরা আল্লাহর কাছে কান্নাকাটিও করতা না, তাওবা করতা না। আল্লাহ এটা পছন্দ করেন না। তোমরা অপরাধ না করলে তাওবা করতা না, সেজন্য আল্লাহ তোমাদেরকে এই জায়গা থেকে সরায়া দিত, আরেকটা জাতিকে এখানে বসায় দিত। তারা অপরাধ করত, আল্লাহর কাছে তাওবা করত, আর আল্লাহ খুশি হয়ে তাদেরকে মাফ করে দিতে। তাহলে তাওবা করার দরকার আছে না নাই? আসেন আলোচনা চলে যায়, লম্বা হবে না। আমি এমনিতে 90 মিনিটের আলোচক, মাইকের অবস্থা বুঝতেছেন, লোকেরা কষ্ট পাচ্ছে প্রচন্ড ঠান্ডায়, গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। যারা পড়েন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা। আমি এতটুকু বলবো, যেহেতু আমি সামনে যদি যাই আমি আলোচনাটা শেষ করতে পারবো না। সূরার নাম সূরাতুত তাহরীম। বলে তো সূরার নাম কি? সূরাতুত তাহরীম। আয়াত সংখ্যা 12, রুকু সংখ্যা 2। সূরাটা নাযিল হয়েছে মদিনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রেসিডেন্ট। সূরার নাম সবাই বলে না, তাহরীম। আয়াত কয়টা? 1 ডজন। আর কি সোজা কথা, কয় ডজন? 1 ডজন আয়াত। রুকু কয়টা? 2টা। সূরাটা নাযিল হয়েছে কোথায়? মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝা লয়েন, কাপে কাপে মিলায় নিয়েন। আমার বন্ধুগণ, এই সূরার 8 নম্বর আয়াত, প্রথম অংশটা নিয়ে আজকে আলোচনা করতে চাই। খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, যারা বিশ্বাস স্থাপন করেছো আমার উপরে বা আমার প্রতি, তুবু, তাওবা করো, ইলাল্লাহ, আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, নির্ভেজাল তাওবা। তাওবাতুন নাসুহা মানে কি? নির্ভেজাল তাওবা। খেয়াল করেন, প্রথমে ডাক দিলেন তাওবা করার জন্য, আল্লাহ ডাকলেন মুমিনদেরকে। 2 নাম্বার তাওবা, এটা কি হুজুরের কাছে করার কথা না আল্লাহর কাছে করার কথা? যারা পীরের মুরিদ তারা আবার রাগ করে না, আমার বিরুদ্ধে ফেস লাগায় না, কথা আগে শুনেন। আল্লাহ বলতেছেন তুবু ইলাল্লাহ, তাওবা করো আল্লাহর কাছে। আর বাংলাদেশের ম্যাক্সিমাম মুরিদেরা তাওবা করে পিশাব হুজুরের পাগড়ি ধইরা পিশাবের কাছে আছে না? তাওবা হয় নাই, আপনার তাওবা হয় নাই, এটা ভুয়া, এটা ভুয়া তাওবা। আল্লাহ বলতেছেন তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো। আর আমাদের দেশে গদ্দিনিশিন পীর। গদ্দিনিশিন কেন বললাম? কারণ পীর, যেখানে পীরের 4টা-5টা ছেলে থাকলে, পীর সাহেব হুজুর মরে গেলে এরপরে গদি লইয়া মামলা মামলি আছে না নাই? আছে। আহারে ভাই, আসলে গদি নিয়ে মারামারি না, কারণ গদিটা যার, মালটাও তার। কষ্ট পাইতেছেন? তাওবা করার কথা কোথায়? আল্লাহর কাছে। আর আমাদের দেশের তাওবা হলো পীর সাহেব হুজুর আসবেন, পাগড়ি ছেড়ে দিবেন, এরপরে পাগড়িতে এইভাবে করে ধরে, এরপরে পীর সাহেব হুজুর সুন্দর করে চোখ বন্ধ করে বলতে থাকে, আমি, আপনি চোখ বন্ধ করেন, তো বন্ধ করলাম। কয়বার বলেন, আমি মুতাওয়াজ্জিহ আছি আমার কলবের দিকে, আমার কলব মুতাওয়াজ্জিহ আছে আমার পীর সাহেব হুজুরের কলবের দিকে, আমার পীর সাহেব হুজুরের কলব মুতাওয়াজ্জিহ আছে তার বাবা হুজুরের কলবের দিকে, তার বাবা হুজুরের কলব মুতাওয়াজ্জিহ আছে তার বাবা হুজুরের কলবের দিকে। অথচ আল্লাহর কোরআন বলেছে, মুসলমান আল্লাহ ছাড়া কারো দিকে মুতাওয়াজ্জিহ হতে পারবে না। আল্লাহ পাক বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কার কথা? আল্লাহ। কার কথা? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মুতাওয়াজ্জিহ ছিলেন কার দিকে? আল্লাহ। তাহলে আমরা মুতাওয়াজ্জিহ হব কার দিকে? আল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, এই এলাকার মানুষ আপনাদের কাছে জানতে যে আমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করি কি করি না? কিন্তু আমরা কি কাবার দিকে মুতাওয়াজ্জিহ হই না আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হই? আমরা কি কাবার গোলামি করি না কাবার মালিকের গোলামি করি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আকাশ আর জমিনের মালিকের দিকে আমি মুতাওয়াজ্জিহ আছি, দুনিয়ার কারো দিকে আমি মুতাওয়াজ্জিহ নাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নির্ভেজাল তাওবা করো। তাহলে এখানেই তো আপনি ভেজাল লাগাই দিলেন। এরপরে আরো কাহিনী আছে, এক বেড়া আরেক বেড়ার বউরে তালাক দিছে। কি দিছে? তালাক দিছে, বউর লগে ঝগড়া লাগিয়া। এখন তাওবা করার দরকার। 1000 টাকার নোট পকেটে লইয়া ঘুরতেছে, কোন হুজুরে পাওয়া যায়? তো হুজুর কি এমবিবিএস ডাক্তার নাকি? কথা বলে না। হুজুর কি এমবিবিএস ডাক্তার? হুজুর খুঁজতেছে
রাস্তায় পেয়ে গেছে। ভাই কয় ভাই কাম একটা করে লাইছি। কয় কি? কয় রাগের মাথায় তালাক দিছি। আবার ইদানিং কিছু টটিয়া সর্দার বাড়িছে, কয় রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। তা আমি খুব জিদ করে বলি, বেটা তালাক তো রাগ করেই দিব, তালাক কি সুমাইতে সুমাইতে দিব নি? আরে তালাক জিনিসটাই তো রাগ, তালাক জিনিসটাই রাগের, এটা খুশির নয়। খুশিতে কে বউ তালাক দিছে? আপনি নাম বলেন একটা। তালাক দিয়ে আমি হুজুর খুঁজে তাওবা করবো কার কাছে? এবার হুজুরে ধরে নিয়ে হুজুর তাওবা করা, বউরে তালাক দিয়ে ফেলাইছি। আপনারা বলেন তাওবা হইছে তো? কত আসতে বলেন কে? তাওবা করার কথা কার কাছে? তাহলে এখানে কি নির্ভেজাল না ভেজাল? এখানে ফরমালিন আছে না? না। এরপরে আমাদের দেশের কিছু লোক আছে, এবার নেতারা রাগ করেন না, চাকরিতে থাকা অবস্থায় ইঞ্জিনিয়ার ছিলেন, হাজার হাজার কিলোমিটারের রাস্তা, টেন্ডারের কাজগুলো ওনার হাত দিয়ে হয়েছে। মাইন্ড করেন না, আমি কথাটা বুঝাই দিই। আপনাদের গাজীপুরের ইঞ্জিনিয়ার চাকরি জীবনে কত জেলাতে চাকরি করছে, কত জেলার জনগণের মাল ফেরের ভিতরে ঢুকাইছে। দোকানের পরে কয়দিন পরে মোল্লা নাজিমের রাস্তায় পায়, হুজুর দোয়া করেন, চাকরি শেষ, রিটায়ার হয়ে গেছি, জীবনে বহু খারাপ আছিলাম, এই যে দেখেন সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি লাগাইছে, আগামী বছর হজ করবো, আমরাও কইরাম, দোয়া করেন, ভালো হয়ে গেছি। এরকম নাই তো? হুজুর সাহেব আগে খুব খারাপ ছিলাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কত কিছু করছি, বোতল খাইছি, জিনা করছি, জনগণের মালটাও খাইছি, কিন্তু এখন তো দেখতেছেন সাদা পাঞ্জাবি পায়জামা পইরা, এখন কিন্তু ভালো হয়ে গেছি। আমি হাসি দিয়ে কই, ভালো হইলেন কবে? এই যে মাল খাইছেন দিনাজপুরের, খুলনা, কুমিল্লা, রাজশাহীর, এই জনগণের মাল ফেরত দিবেন না যতক্ষণ আপনার তাওবা কবুল হবে না ততক্ষণ। আপনি তো সোজা মনে করছেন, আপনি সারা জীবন জনগণের মাল পেটে ঢুকাইছেন, গাজীপুরের মহানগরীতে 6 তলা বাড়ি বানায় ফেলছেন, বনানীতে আপনি 5 কাঠা জমি কিনছেন, নারায়ণগঞ্জে আপনি ফ্যাক্টরি করে ফেলেছেন, গাজীপুরে আপনি ফ্যাক্টরি করছেন, টাঙ্গাইলে ফ্যাক্টরি করছেন জনগণের টাকা দিয়া, আর এখন আপনি হজ করে সাদা পাঞ্জাবি পরে এখন ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, তাওবা করলাম। আপনার তাওবা কবুল হবে না ততক্ষণ, কড়ায় গন্ডায় জনগণের মাল ফেরত দিবি না ততক্ষণ। তুমি তাওবা করলা কোন সময় ভাই? তোমার তাওবা হয় নাই। তাওবার শর্ত 4টা। তাওবার মৌলিক শর্ত, কথা বলতে হবে, তাওবার মৌলিক শর্ত কয়টা? বলবো? কষ্ট পাইবেন নি আবার? রাগ করবেন নি আবার? কি সুন্দর করে কয়, ভালো হয়ে গেছি তো। ভালো হইছেন কবে? শ্বশুর বাড়ির থেকে যৌতুক নিয়ে ফ্যাক্টরি দিছেন নাই? ডাইরেক্ট বলে দিছে আপনার মেয়েকে বিয়ে করা, মা আমার ছেলে, কিন্তু শর্ত হলো ছেলেটা অনেক ভালো ব্যবসা বুঝে, অমুক কোম্পানির মার্চেন্টাইজারের কি করে পদে আছে, অথবা কোন একটা ভালো পদে আছে, অথবা মার্কেটিং এ আছে, তো ছেলেটা পুঁজির জন্য উঠতে না, কোথায় কোথায় কয়, মনে হয় যেন তারে কি বলে কষায় ধরছে। এরকম নাই তো? কয় ছেলেটা কিন্তু ভাই সোনার টুকরা, ব্যবসা যে বুঝে, কিন্তু সমস্যা একটাই, কথা বলে না, কি নাই? এখন বলতেছে মালটা দিয়ে দিয়েন, এটা এখনো গুনাহ হয় নাই। এখন ব্যবসা ভালো বুঝুক, দুনিয়া ভালো বুঝুক আমার ভাইয়েরা, ব্যবসাটা দেওয়ার পরে যত টাকা কামাইছো, আপনাদের কাছে জানতে চাই, এই লোকটা যদি কোনোদিন আল্লাহর কাছে ভালো হতে চায়, যৌতুকের টাকাটা আগে ফেরত দেওয়ার দরকার আছে না? না, লম্বা লম্বা ব্যাখ্যা দিব, নাইলে অনেকে আবার মাইন্ড করবে যে ভবিষ্যতে মোল্লা ভাই এলাকায় আসে কেমনে দেখে দেব, এমনি যত দোষ মোল্লা গো। তাওবার মৌলিক শর্ত কয়টা? 1 নাম্বার শর্ত হলো গুনাহ থেকে বিরত হবেন। যে গুনাহটা আপনি রানিং এ রাখছেন, এটাকে এখানে কি করবেন? স্টপ করে দিবেন।
মানে কি আর আমি এতে নাই, কয়েক করে দিবেন, একদম কেটে দিবেন। প্রথম শর্ত তাওবা। এটা কয় নম্বর শর্ত? 2 নম্বর শর্ত, নিজের গুনার জন্য লজ্জিত হবেন। লজ্জিত হওয়ার মানে হলো লোক দেখাবার জন্য মসজিদে যাইয়া যাইয়া হুজুরদেরকে বলবেন না যে তাওবা করান, বরং রাতে রাতারে তাহাজ্জুদে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাটতে হবে কার কাছে? 3 নাম্বার, রবের সাথে ওয়াদা করবেন। কার সাথে? নাকি মানুষের সাথে? কয় হুজুর দোয়া করেন, আর করতাম না জীবনে। তা আপনারা কইছে হুজুরে কইতেন, কার কাছে বলবেন? রবের কাছে বলবেন, আল্লাহ জীবনে আর কোনদিন গুনাহ করব না। আমাদের দেশের মুরব্বীরা কয় হুজুর 3টা তো সহজ ব্যাপার, কিন্তু আটকায় যায় 4 নম্বরে যাইয়া। সেই 4 নম্বর শর্ত হলো, নবীজি বলেছেন, যার হকটা নষ্ট করেছ তার হকটা অবশ্যই ফেরত দেওয়া লাগবে। এমন ঠিক আস্তে করে, আরো আস্তে কর। কয়টা মানা সহজ? হ্যাঁ, সুবিধাবাদ জিন্দাবাদ। 10 কেজি জিলাপি লইয়া জুমার দিন ঠেলা কি জানেন? এই খতিব সাহেব কই? তো তোর বাপের মাথা কি হইছে? হুজুরে ডাকবেন। হুজুররা তো খুব সহজ সরল, দৌড়ে গেছে। ভাই আলী বাবু আপনি নেতা মনে হয় করছেন, আপনারা দেখেই তো মনে যায় পুরা পালোয়ান। তো কি হইছে? বড় বিপদে আছি, ভবিষ্যতে ভালো হয়ে যাব। এই ধরেন জিলাপি 10 কেজি দিলাম আর এই 1000 টাকা দিয়ে গেলাম, একটু দোয়া করে দিয়ে। আরে বেটা, তুমি কমিশনার ছিলা, মেম্বার ছিলা, চেয়ারম্যান ছিলা, এমপি ছিলা, মন্ত্রী ছিলা, ফ্যাক্টরির মালিক ছিলা। জনগণের যে সম্পদ তুমি নষ্ট করেছ, সেটা যতক্ষণ ফেরত না দিবা, 1000টা মসজিদে 1000 মণ জিলাপি দিয়া তাওবা করলে কবুল হবে না, হবে না, হবে না। ভালো হয়ে গেছে, ভালো হয়েছে। কোন নীতি করার জায়গা পাও না। তাওবার মৌলিক শর্ত কয়টা? মুখস্থ করতে হবে, কথা শুধু শুনলে হবে না। কয়টা? 1 নাম্বার, গুনাহটা কাট বন্ধ করে দিতে হবে। 2 নাম্বার, নিজের গুনার জন্য লজ্জিত হবেন কার কাছে? 4 নাম্বার, এই গুনাহ জীবনে আর করবেন না, তাওবা করবেন কার কাছে? আর কি বলে 3 নাম্বার, আর 4 নাম্বারে হলো যার মালটা নষ্ট করছেন তারটা ফেরত দেওয়া দরকার আছে না? ওই যে জমির ফ্যাক্টরি বানাইতে গিয়া এক কোনায় এক টুকরা গরিবের জমি, ফ্যাক্টরিটা ঠিক মতো হয় না, ফিতা ধরলে এক কোনা কেটে যায়। কি মশা! প্রথমে বুঝায় ভালোভাবে দিবি, হেতেও গাড়তে কয় না ভাই আমার জমি আমি দেবো। কয়জনে মূলা চাষ করাম, এরপর আপনাকে দিতাম। এরপরে জোরে না পারলে, কি বলে কৌশলে না পারলে, কথা কয় না, কৌশলে না পারলে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই বাংলাদেশে যারা বড় লোক হয়েছে 90% গরিবের সম্পদ পাইলে বড় লোক হয়েছে। কিন্তু আমরা যারা গরিব, আমরা বড় লোকের সম্পত্তির দিকে চোখ তুললেও তাকাই না। চোখ তুলেও কোনো দরকারই নেই আমাদের, কারণ আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের সাথে আল্লাহর একটা কানেকশন আছে না? হাদিসের বর্ণনা আসছে, বিশ্বনবী বলেন, হত দরিদ্র লোকগুলাকে আল্লাহ এত বেশি ভালোবাসে, ধনীদের চাইতে 500 বছর আগে আল্লাহ গরিব গুলাকে জান্নাত দিয়ে দিবে। কোন রিকশাওয়ালা প্যাসেঞ্জারের টাকা মারে না, কিন্তু বহুত মশানোলা প্যাসেঞ্জার আছে, রিকশাটা কুইটা জীবনেও কয় না কোথায় যাবে, সামনে যা, ডাইনে যা, বামে যা, পেছনে যা, উপরে যা, নিচে যা। ভাই যাইবেন কই? ছাত্র এরকম নাই তো? আপনাদের গাজীপুর কই কি কালিয়াপুরে নাই? এগুলা বলি দেখাই আমাদের পছন্দ করে না। আপনি পছন্দ করেন না করেন এটা আমার জানার দরকার নাই, কিন্তু আমরা যারা গরিব, আমাদের সম্পদ যারা মাইরা খায়, তাদের গণনার আমাদের
টাইম নাই। কারণ তোদের কাছে আমরা যাইও না, আমরা আমাদের রবের কাছে চাই। আমরা কার কাছে চাই? এই জন্য গরিবের প্রতি আল্লাহর দয়া কম না বেশি? দেখছেন নি আপনারা করোনা ভাইরাসের সময় যারা নিজেদের 1000 কোটি দিয়ে প্যাকেট করছে তারা বিদায়, আর রিক্সাওয়ালা সারাদিন রাস্তা রাস্তায় ঘুরে এখনো নিরাপদে আছে না? চলো তাহলে তাওবা শর্ত কয়টা? তওবা ইলাল্লাহি তাওবাতান। আল্লাহ নবী বললেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে বাঁচা থাকো। হতদরিদ্র লোক রিকশায় উঠছো, তার সারাদিন ঘুরাইছো, পাওনাটা দেও নাই, খুঁজার পরে গালের মধ্যে থাপ্পড় দিছো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারেও দাঁড়া করাবে, রিকশাওয়ালারেও দাঁড়া করাবে। দাঁড় করাবার পরে এবার আল্লাহ বলবেন, তুই যখন গাজীপুরের রাস্তায় রিক্সা চালাইছিলি তোরে এই বেয়াদব একটা থাপ্পড় দিছিল। এবার রিকশাওয়ালা বলবে, হ্যাঁ আল্লাহ তিনি আমাকে একটা থাপ্পড় দিছিলেন। আল্লাহ তখন বলবে, যা আমি তোকে এবার সুযোগ করে দিলাম, তোরে যত জোরে দিছে অত জোরে গালের মধ্যে একটা লাগায়া দে। এটা কি দুর্বল হাদিস না সহিহ হাদিস? আলেমদের কাছে জানতে চাই, দুর্বল হাদিস না সহিহ হাদিস? যেভাবে দিছে একেবারে যে 5টা আঙ্গুল তোর গালের ভিতরে লাগিয়ে ছিল, তুই সেভাবে তারে দে। সেদিন টের পাইবা নেতাগিরি কই যায়। সেদিন টের পাবা নেতাগিরি কই যায়। হাজার বার উমরা করে কাবা শরীফের গিলাফ ধরে কেটে কোনো লাভ নাই। জনগণের সম্পদ যদি ফেরত না দাও, তোমার তাওবা কবুল হবে না, হবে না, হবে না। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমার বান্দা যখন অপরাধ করার পরে তাওবা করে গুনাহটা ছেড়ে দেয় আর অন্যের হক যেটা নষ্ট করে সেটা ফেরত দিয়ে দেয়, আমি আমার বান্দাকে এমন ভাবে মাফ করে দেই যেন আমার বান্দাটা জীবনে কোনোদিন গুনাহই করে না। কিন্তু মালটা ফেরত না দিয়ে শুধু একজন লোক আমার বলতেছে, হুজুর দোয়া করেন ভালো হয়ে গেছে। কেমনে বুঝবো ভালো হয়েছে? কয় সবে মাত্র 1 চিল্লা লাগাইছি। আমি বললাম, ভাই কুমিল্লার শহরে বাড়িটা কয় তালা? কয় হুজুর 6 তালা। বিশ্বাস করেন, জিজ্ঞেস করলাম হাসি দিয়া, ভাই বাড়িটা কি আপনার আব্বার দিনের জমি কিনা করছেন, জমি বিক্রি করে করছেন? কয় না হুজুর, চাকরির টাকা দিয়ে করছি। কিসের টাকা? আমি যে গেলাম, আপনি বেতন পাইছেন কত? কয় এত। আমি কইলাম, ছেলে লন্ডনও পড়াইছেন, পড়ালেখাও করাইছেন, সংসারও চালাইছে, আবার বাড়িও 6 তালা করছেন। কয় হুজুর আমি খুব ভালো মানুষ, হারাম টাকা 1 টাকাও পোলা পেনেরে খাওয়াই নাই, সব দিয়া বাড়িটা করছি। এরকম লোক নাই তো? চিন্তা করেন কত চালাক। আর আমার আল্লাহ বোধহয় চালাকি গুলো বুঝে নাই। আল্লাহ কি বোকা নাকি? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। যত কায়দা কানুন করো সব আমার আল্লাহ বুঝে। বাটপারি করা যাক, দেখছেন কত বড় চালাক। কয় হুজুর আমি বুঝি, আপনাদের কথাবার্তা শুনি তো হুজুর, তো কয় আপনাদের ওয়াজ যে কত ভালো লাগে। আরে বলেন কি, আপনারা যা বলেন তাই তো মানি। আমি খুব ভালো মানুষ হুজুর, এই হারাম টাকা টোকা পোলা পেরে খাওয়াই নাই, কারণ বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে জানি তো, শুধু ইট সিমেন্ট দিয়া কিনে এই বাড়িটা করছি। আমি বললাম, ভাইজান চালাক তো আপনি কম না। এই বাড়িটা আপনি করলেন সুন্দর করে 4 তালা 6 তালা, প্রত্যেকটা ইট আপনার হারাম টাকার। এবার আপনি বলেন, এই বাড়ির ভিতরে থাইকা যে আপনি নামাজ পড়েন, আল্লাহরে ডাকেন, কবুল হবে তো? হবে তো? আজ থেকে হবে তো? গত কয়েকদিন আগেও আমাদের এক নেতা বলেছেন যে আলেম ওলামারা একটা কথা বলতে ভুলে গেছে, সেটা কি, যে হারাম খাবার খাইলে পরে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এটা একটু বেশি বেশি করে বলতে হবে। আমি আসি দিয়ে গেলাম, নেতাজি আপনি আমার জুমার নামাজে আইয়েন, টের পাইবেন কত দানে কত চাউল। তবে এত মশান ধইরা সূত্র শিখাই আমাদের লাভ নাই।
কারণ দুর্নীতিগুলি আলেম ওলামারা করে না, এগুলা আল্লাহ ওলারা করে না, আপনারা আর আপনাদের মামু খালারাই করে। বাংলাদেশের কোন আলেম 5 কোটি টাকার টেন্ডার নিয়ে 2.5 কোটি খাইয়া 2.5 কোটি দিয়ে কাজ করবে, এটা আপনারা বিশ্বাস করেন তো? টেন্ডারের কাছে যেতে পারবো না, টেন্ডার বুঝেই না। টেন্ডার কারে কয় বুঝেই না, পিডব্লিউডি কারে কয়, রুটস কারে কয়, হাইওয়ে কারে কয়, পানি উন্নয়ন কারে কয়, আমার হুজুর এগুলি বুঝেই না। কথা ঠিক বলি না? বুঝে কারা? আমরা আমার মামু। সব কথা বলতে হবে? সব কথা বলতে হবে? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? তাহলে তাও আবার শর্ত কয়টা? তার মধ্যে শেষের শর্ত, সর্বপ্রধান শর্ত কি? মালটা আগে ফেরত দেন। ইমাম সাহেব যদি মসজিদের টাকার পকেট এই পকেটকে মিলায়, ইমামরে বোধহয় ফেরেশতারা সুমা দিব। কিছু ইমামও আছে, আমি কথা বলতেছি ক্যামেরার সামনে, কিছু ইমামও আছে মসজিদের টাকা রিসিট ছাড়া গ্রহণ করে। রিসিট ছাড়া, লিখিত ছাড়া কোনো লেনদেন আপনারা করবেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন ফাকতুব, আমরে সিগা ফাকতুব, লিখে রাখো। 1 টাকা যদি কেউ দান করে মসজিদে, সেটাও লিখে রাখতে হবে। আর আমাদের দেশে বহু মসজিদ, বহু মাজার, কিছু বলবেন? যেভাবে আইছেন দরনের কথা কিছু না, ভালো মানুষ, সহজ সরল মানুষ। কিছু মসজিদের সামনে এত বড় বড় বাক্সা আছে না নাই? 2 বছর খুলে না, তালা জং ধরে গেছে। এরপরে খোলার পরে এই টাকা কই যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার হিসাব বোধ আল্লাহর কাছে দেওয়া লাগবে না। কিছু মাদ্রাসা আছে মোহতামিম কই আর প্রিন্সিপাল কই আর সুপার হুজুর কই, ডাইন পকেট, বাম পকেট, সব পকেট, হুজুরের পকেট। এরকম হুজুর নাই তো? যা হিসাব কিতাব, কোন কমিটি নাই। বিল্ডিং হুজুরের, ওই যে এতিমখানা হুজুরের, হেফজখানা হুজুরের, এরপরে মহিলা মাদ্রাসা হুজুরের, পকেটও হুজুরের, দান সৎকার যা আসে সব হুজুরের। সাধারণ হুজুরা জানি না, কয় ভাই খবর কি, লেনদেন কার কাছে? কয় আমাদের মোহতামিম ছাড়া এই বিষয়ে কেউ বলিতে পারিবে না। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? ছাগল আসছে এতিমখানায়, অর্ধেকটা ছাগল বাচ্চাদের 1 টুকরার বড় বড় আলু খাওয়াইয়া, গোল আলু খাওয়াইয়া, বাকি ছাগল হুজুরের বাসা। এরকম নাই তো? এরকম নাই তো? এরকম নাই তো? চাকরি নাই, নকরি নাই, ব্যবসা নাই, কমিটি নাই, অথচ মোহতামিম সাহেবের গাড়িও আছে, বাড়িও আছে। টাকা কি চাঁদের দেশের থেকে পাইছেন আপনি? টাকাগুলি গরিবের টাকা। প্রত্যেকটা টাকার হিসাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। কোরআন খতমের নামে দুর্নীতি আছে না? এটা বললে তো কালকা হুজুররা একটার আর একটা ফোন করবো যে এই এলাকায় মোল্লা নাজিম যাতে আর নাই করে। কথা বলবো? আপনি কিছু কন্ট্রোল, আপনি বললে আমি বলবো। বলেন, বলবো? এরকমের হুজুর আছে না নাই? একটা ঘটনা বলি। আলেম ওলামাদেরকে নিয়ে কাজ করি তো আমি, আমার ভাই জানে আমি আলেমদেরকে নিয়ে কাজ করি। আমি কিন্তু আলেমদের বিদ্বেষী না, আলেমদেরকে ভালোবাসি, তাদেরকে টানি। আমি কাউমি, আলিয়া সব অঙ্গনে কাজ করি। গত বছর আমার এই হাত দিয়া 37টি কাউমি মাদ্রাসায় নিজে গিয়ে আমি অনুদান দিছি রমজান। কয়টা? কম সম দেই না, আবার এটা বললামই না। কাউমি মাদ্রাসা গুলাতে, বাকিগুলা বাদ দিলাম। আমি নিজে যাই দেই। আমি মাঝে মধ্যে বিভিন্ন মোতামিমদেরকে হাদিয়া দেই। কেন দেই? আমার আল্লাহকে খুশি করার জন্য দেই। আমি মাদ্রাসাকে ভালোবাসি। কেন ভালোবাসি জানেন? কারণ এই মাদ্রাসাগুলি যতদিন থাকবে, বাংলাদেশে বিশ্বসেরা হাফেজ ততদিন তৈরি হবে। আর বিশ্বসেরা হাফেজ যতদিন তৈরি হবে, বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মানচিত্রে ফটফট করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। তুমি পণ্ডিতি দেখাও, তুমি কোরআন প্রয়োগ করে পুরা ফেলছো। তুমি কি জানো আমাদের ফুরকানিয়া মাদ্রাসার একটা ছাত্রের সামনে তুমি সূরা আলহামদুলিল্লাহ বলতে পারবে না, 10টা ভুল হবে।
আমাদের ছেলেরা কত কষ্ট করে খাইয়া না খাইয়া, হ্যাস্টার ছেলেরা রাতে 3টা বাজে উঠে ঘুম নাই, খাবারও তেমন পায় না। পায় নাকি? কি খাবার খায়? আপনি এক একটা ক্যাডেট কলেজের খাবার দেখতে আশ্চর্য হয়ে যাবেন। আর মাদ্রাসার ছেলেরা কোরআন মুখস্থ করে একটা গোলালুরে এইভাবে সিদ্ধ করে পানির সাথে আবার গোলায় এটা দিয়ে ডাল রান্না, ডাল হয় আপনি মাসকলাই দিয়া মুসুরি দিয়া, আর আমাদের হুজুরা গোলালু দিয়া ডাল বানায়। এগুলা খেয়ে কি আমাদের দেশের বড় বড় আলেমরা হইছে? আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রহমত আছে না নাই? আল্লাহ রহমত আছে না নাই? আরে ভাই, আপনার দ্বারা বাংলাদেশের মানচিত্র কয় দেশে উঠছে গত 12-14 বছর। ওই দিন আবার একটা ফেসবুকে লেখছে দেখলাম, নাম বলতে চাই না, কয় পৃথিবীর 1000 আলেমের লিস্ট করলে নাকি বাংলাদেশের আলেম খুঁজে পাওয়া যাবে না। আমি তাকে চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর 1 কোটি হাফেজ যদি একত্রিত করা হয়, সবচেয়ে বড় হাফেজ, সবচেয়ে তুকার হাফেজ, সবচেয়ে শুদ্ধ তেলাওয়াতকারী হাফেজ আমার বাংলাদেশের। তুমি পৃথিবীর বিশ্ব মানচিত্রে বড় বড় ইউনিভার্সিটি গুলিতে খুঁজে দেখো, আমার দেশের আলেমরা সেখানে শিক্ষা দেয়। তুমি এত ফন্ডিতি করো কেন? আমার দেশের মাটি সোনার চাইতেও, এটা বাস্তবতা আছে না নাই? সাকিবরা কোরআন তেলাওয়াতে 63 দেশে যারা পাস হয়, তাদের নাম তো আপনারা জানেন। বরাবর গত 12 বছর ধরে 12টি ছেলে বাংলাদেশে, সারা পৃথিবীতে বাংলাদেশের পতাকাকে উপরে উঠিয়েছেন 63 দেশের। সুতরাং আমরা বলতে চাই, তারা হলো বর্তমান প্রজন্মের সূর্য সন্তান। স্বর্ণপদক তাদেরকে দাও, স্বর্ণপদক তাদেরকে দাও। পণ্ডিতি করো কেন? মাদ্রাসাগুলোকে আমরা থাকবে, এই মাদ্রাসাগুলি আমাদের সম্পদ, এই মাদ্রাসাগুলি আমাদের সম্পদ। কিন্তু কোন হুজুর যদি দুর্নীতি করে, হুজুরকে পাকড়াও করবেন কে? আল্লাহ। হুজুর দেখে বিচার হবে না, বিশ্বাস করেন আমার বন্ধুগণ। হুজুরদেরকেও ছাড়া হবে না। বিশ্ব নবী হাদিসের বর্ণনায় বলেছে, জাহান্নামে যারা প্রবেশ করবে সর্বপ্রথম তারা হবে একদল। আরো আসতে কম, আরো আসতে কম। জাহান্নাম উদ্বোধন হবে আলেম দিয়া। কি দিয়া? আলেম দিয়া। বিশ্ব সেরা মুহাদ্দিস আমাদের বাংলাদেশে আছে না নাই? মরহুম মাকবুল আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, তিনার মতো আলেম সারা দুনিয়া আপনি খুঁজে পাবেন না। আমাদের মহিউদ্দিন খান, মনে আছে আপনাদের নাম? কত বড় আলেম ছিলেন। বাইতুল মুকাররমের মরহুম খতিব ছিলেন, কি নাম? স্বর্ণ অক্ষরে পৃথিবীর ইতিহাসে যার নাম লেখা থাকবে, বিশ্ব বরণ্য আলেম ছিলেন তিনি। আরে ভাই, পৃথিবীর সবচেয়ে বড় ডানাওয়ালা, সবচেয়ে উঁচু কণ্ঠস্বরওয়ালা কোরআনের পাখিটার জন্ম হয়েছে বাংলাদেশে। তোমার চোখে পড়ে না, তোমার চোখে পড়ে না। তুমি ফেসবুকে লেখো 1000 আলেম খুঁজলে নাকি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, ইসলামী করার জায়গা পাও না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। আমরা বলি আমিন। কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি কিন্তু 90 মিনিটে শেষ করতে চাই। আমার বন্ধুগণ, তাওবার মৌলিক কি বলে? এবার আসেন আমার বন্ধুগণ, এখন আমরা তো শুধু তাওবা করতে চাই না, আমরা তো তাওবায়ে নসুহা করতে চাই। কথা কয় না? কি করতে চাই? আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবায়ে নসুহা করো। আর তাওবায়ে নাসুহার শর্ত হলো 6টা। কয়টা? 6টা। 1 নাম্বার, যা কিছু ঘটে গেছে তার জন্য লজ্জিত হওয়া। এখানে একটু বাক্যের শব্দের কি আছে? অমিল। খেয়াল করেন, শব্দ আপনাদের কষ্ট হইতেছে? 5 মিনিট বলবো, কষ্ট হবে আপনাদের? একটা লোক উঠবেন না, আল্লাহর রাস্তায় কথাগুলি শুনে। 1-2 জন উঠতেছেন, আমি দেখতেছি। আমি লোক উঠার দরকার নাই, আমি লম্বা কথা বলবো না। তাওবার শর্ত, তাওবায়ে নাসুহার শর্ত কয়টা বললাম? 6টা। প্রথম নাম্বার, যা কিছু ঘটে গেছে তার জন্য লজ্জিত হওয়া। এখানে কিন্তু এই কথা বলা হয় না যে যে গুনাহটা করছে তার জন্য, বরং যা কিছু ঘটে গেছে। তাহলে বোঝা গেছে ঘটনা ঘটছে কি ঘটে নাই? যৌবনের তাড়নায়, যৌবনকালে প্রীতি লাগাইছে মোবাইলে, ফাস্ট ফুডের দোকানে নিয়ে বান্ধবীর জন্য 10-12 রকমের খাবার অর্ডার করে এমন যুবক গাজীপুরে নাই। এই ফাস্ট ফুডের দোকানগুলোর ব্যবসা যারা করে তারা আরো বড় অসৎ। কারণ
ফাস্টফুডের দোকান একমাত্র যায় পাবেন অন্ধকার। কথা আসতে কর। লাইট লাগায় দিনের বেলা, ডিম লাইট। ডিম লাইট লাগানোর কথা কোন সময় ভাই বলেন তো? তারা লাগাইছে কোন সময়? এক কথা কি ঠিক বলতেছি নাকি বেহুদা বলতেছি? লাইট লাগাইছে দিনের বেলা। কি লাইট? এক ফাস্টফুডের ম্যানেজারে জিগেলাম, ভাই এমন তো দিন, তো ডিম লাইট লাগাইছেন কে? কয় হুজুর, না লাগাইলে কাস্টমার আয় না, এমন ভাবে লাগাইছি যাতে বন্ধু বান্ধবী লইয়ে যারা আসে একজন যাতে আরেকজনের চেহারা খুঁজে না পায়। এরপরে ফাস্টফুডের দোকানে ঢুকে এরকম একটা মেনু হাতে ধরায় দেয়। এরপরে মেনুতে আহারে কত কিছু লেখা, চিকেন ফ্রাই, বিফ, এরপরে কুত্তা, বিড়াল, শিয়াল, কাকড়া, সাপ, বেজি, ব্যাং, ডগ। আচ্ছা ঠিক আছে, কোনটা খাবা মনু? তো মনু কয় তুমি একটা অর্ডার করো না। হেতে অর্ডার করতে করতে পুরা টেবিল রিজার্ভ, খাইতে পারতে না 100 টাকা অর্ডার দিছে 10 কেজি। কথা ঠিক না বেটি? এরপরে বাবুরে কি মায়া, হেতি আরেকজনের সর্দারি একেবারে উঠে নিয়ে কয় কি বলে, বাবু খাও। তোর জুতা দিয়ে ফিরানোর দরকার। মায় যেই মায় তোর 10 মাস পেটে নিল, তোর 2.5 বছর দুধ পান করালো, পেশাব পায়খানা পরিষ্কার করলো, তার মুখে তুই কয়দিন খাবার দিছ? বেটা নাদান কোথাকার। পরের দনে ফুটারি হেতি নিয়ে কয় কয় বাবু খাও। হেতে আবার কয় সুনু খাও। করার জায়গা পাও না। এই শীতের দিন কমলা রাস্তায় রাস্তা আছে না নাই? 2টা কমলা নিবা। কয়টা? মা আছে, বাপ আছে, চলে যাও। রাতের বেলা মাকে বাবাকে সামনে বসায় বলবা, মোল্লা নাজিমের মা ফিরে গেছিলাম, মোল্লা ভাই আমাকে বলে গেছে কমলা নিয়ে তোমার সামনে আসার জন্য, তবে খবরদার কমলাতে হাত দিবা না। নিজের হাতে কমলাটা ছুলবা, একটা একটা করে কোষ খুলে খুলে একটা বাবার মুখে ঢুকাবা, আর একটা মায়ের মুখে ঢুকাবা, আর বলবা খবরদার তোমরা হাত দিও না, আমি হাত দিয়ে খাওয়াইয়া দেই। আল্লাহর কসম, মা বাপ তোর জন্য দোয়া করবে, জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। কয়দিন খাওয়াইছো? মাকে বলো মনু খাও, আল্লাহর জান্নাত পাবা। আর বেগানা নারীকে বলো সুনু খাও, এই সুনু তোরা একটা বলা বাস দিয়ে দিবে। এরপরে মোবাইল কিন্তু 2টা। কয়টা? এটিও সালা কম না। আরে 2টা মোবাইল, একটা তার লেগে ফ্রি রাখছে, এটাতে যাতে কল করো না, কারণ এতে আবার মাথা গরম হলা। মেরাডোনার মতো তো কোন সময় মাথা গরম হচ্ছে, ফোন দিয়ে বিজি পাইলেই তো ধরবো, তুমি কার লোকে কথা বলছি। কি মায়া, আজদাবি করার জায়গা পাও না। এই যে যৌবনের তাড়না, আরো কত পাপ এগুলা যে করছে, এগুলা কি লজ্জার কাজ নাকি কোন আনন্দের কাজ? এই কথাটাই কাওয়ার শর্তে বলা হয়েছে, খবরদার লজ্জা পাও। যৌবনের তাড়নায় যে অপরাধ করেছো, যা কিছু ঘটে গেছে, তার জন্য লজ্জিত হও। 2 নাম্বার শর্ত, নিজের দায়িত্ব পাওয়ার পরে নিজের